আজ বিশ্ববরেণ্য বিশ্বকবি আমাদের সকলের মনের দেবতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। আজকে প্রত্যেককে রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার লাস্ট ভিডিওটা ছিল তারাপীঠের এবং তখন বলেছিলাম যে তারাপীঠ থেকে আমাদের গন্তব্যস্থল হবে অন্য একটা জায়গায়। তো আজকে এসে হাজির হয়ে গেলাম সেই জায়গাতে। সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয়, বিশেষত আমাদের বাঙালিদের প্রিয় জায়গা শান্তিনিকেতন। আমার ব্যক্তিগতভাবে এই নিয়ে শান্তিনিকেতন আসা হলো 4 বার। তবে আমাকে যদি কেউ প্রতি মাসে আসতে বলে, ইভেন কেউ যদি আমাকে এখানে থেকে যেতেও প্রস্তাব দেয়, তো আমি থেকে যেতে রাজি আছি। আমার এতটাই ভালো লাগে এই জায়গাটা। তো আমরা শান্তিনিকেতন এলে মোটামুটি যে হোটেলে থাকি সেটার নাম হচ্ছে হোটেল তুলসী ইন। হোটেলটা ভীষণ সুন্দর আর হোটেলের অ্যাম্বিয়েন্সটা এত ভালো। বিশেষত হচ্ছে হোটেলের যারা কর্মচারী রয়েছেন প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো। তো একটুখানি আমি হোটেলটার একটু ট্যুর দিয়ে দিলাম। আমার বিগত একটা ব্লগে আমার হোটেলের রুমগুলোর কিন্তু ট্যুর দেওয়া আছে, তাই জন্য আজকে আমি আর নতুন করে ট্যুর দিলাম না। তো আমরা দুপুরবেলা পৌঁছে গিয়েছিলাম, ভীষণ খিদে পেয়েছিল ভাত খেতে। আর এই হোটেলটার নাম হচ্ছে ভজহরির রান্নাঘর। এত ভালো রান্না করেন এবং এই হোটেলে যারা খেতে দেন, পরিবেশন করছেন, তাদের খেতে দেওয়ার স্টাইল ঠিক মনে হবে যেন ঘরে মারা যেভাবে খেতে দেয় আমাদের জোর করে, যে আরেকটু নে ঠিক সেইভাবে। আর স্বাদ তো অতুলনীয়, ভীষণ রিজনেবল প্রাইস। তো কেউ যদি আপনারা শান্তিনিকেতন আসেন, আপনারা অবশ্যই ভজহরি রান্নাঘরে ভাতের মেনুগুলো খেতে একদম ভুলবেন না। খাওয়া দাওয়া সেরে একটুখানি বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ইউনিভার্সিটির দিকে। হ্যাঁ, বলে রাখি, এটা যদিও বা একটু পুরনো ব্লগ, শীতের। তো আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল হচ্ছে মাঘ উৎসব। আর মাঘ উৎসবের বিশেষত্ব তো আমরা প্রত্যেকেই জানি। এই দিন হচ্ছে 14ই মাঘ, যেদিন আমাদের ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হয়েছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকেই তো ব্রাহ্ম সমাজের স্রষ্টা। তো সেক্ষেত্রে ওই দিন এইখানে যে একটা বড় অনুষ্ঠান হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আর ওই যে দূরে গাছটা আমরা ক্রস করে এলাম, দেখলেন বেশ ঝুড়ি নেমেছে, সেটা হচ্ছে সহজ পাঠের গাছ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইতে প্রথমেই যে ইলাস্ট্রেশনটা করা থাকে সেটা হচ্ছে এই গাছেরই করা থাকে। তো চলুন, আমিও দেখছি শান্তিনিকেতনটা আরেকবার ঘুরে, আপনারা আমার সাথে দেখতে থাকুন। আমরা একজন গাইডকে হায়ার করেছিলাম ব্যাপারগুলো বোঝানোর জন্যে। আমার ছেলেকে বিশেষত ভীষণ রকমভাবে বোঝানোর প্রয়োজন ছিল এক একটা জায়গার কী মাহাত্ম্য রয়েছে শান্তিনিকেতনের। দেখুন, আপনাদের আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর শান্তিনিকেতন ভিডিওটা কিন্তু আমি 2টো পার্টে দেবো। ইউনিভার্সিটিটা সম্পূর্ণ আলাদা দিচ্ছি, আর আনুষঙ্গিক যে ঘোরাগুলো আমরা ঘুরেছিলাম জায়গাগুলো সেটা আমি অন্য একটা ভিডিওতে দেব। এই ভদ্রলোক হয়েছিলেন আমাদের গাইড। বটগাছ ছিল এবং ওটা এখানে দেখো। আর এই যে মন্দিরটা দেখছেন আজকে বিকেল 5:30টায় খুলবে। হ্যাঁ, এই যে প্রেয়ার হয়, যে পোস্ত সিনেমায় সেই দেখাচ্ছে যেখানে আরো আশ্রম হচ্ছে, প্রেয়ার হাউস। হ্যাঁ, এটা তৈরি কিন্তু 1890 সালে, ভিত্তি স্থাপন করেন 1891 সালে। এটা পুরোটাই কমপ্লিট করেন রবীন্দ্রনাথের বড় দাদা, যার নাম ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। গ্লাস অফ বেলজিয়াম, টাইলস অফ ইটালিয়ান, শ্বেত পাথরে মার্বেল দিয়ে তৈরি। তখনকার দিনে এই মন্দির তৈরি করতে খরচা মাত্র 15,000 টাকা। মানে এইটা হচ্ছে আপনার বেলজিয়ামে মাল বেলজিয়াম গ্লাস। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এটাই প্রথম বাড়ি। রবি ঠাকুরের বাবা যখন এসছিলেন তখন কিন্তু এটা একতলা ছিল, পরে কিন্তু এটা দোতলা রবি ঠাকুরের বাবা তৈরি করলেন এবং এই বাড়ির নাম রাখলেন শান্তিনিকেতন। ঠিক আছে। আর 1873 সালে রবি ঠাকুর হিমালয় যাওয়ার পথে এই বাড়িতে রাত্রিবাস করেছিলেন। 1901 সাল থেকে 4 সাল 2 ছেলে 3 মেয়ে ওনার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে বসবাস শুরু করলেন। আর এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ একটা বাচ্চাদের কবিতা লিখে গেলেন। এটাও ভালো হয়েছে, দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে
সমাধি বন্ধ। এই যে বাদিকে যে জায়গাটা দেখুন দাদা, এটাকে বলে ছাতিমতলা। ছাতিমতলা হচ্ছে রবি ঠাকুরের বাবার বিখ্যাত জায়গা, যেখানে রায়পুরে জমিদার ওনার বাড়ি রবি ঠাকুরের বাবার নিমন্ত্রণা রক্ষা করতে এসেছিলেন। তখনকার দিনে ভাগীরথী হয়ে গঙ্গা হয়ে লাভপুরের কাছে একটা ঘাট আছে, যেখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। ওখান থেকে নেমে উনি পালকি করে আসছিলেন। কিছু ছাতিম গাছ, কিছু শাল গাছ, কিছু মহুয়া গাছের নিচে রবি ঠাকুরের বাবা এখানে তপবনের জ্ঞান নিয়েছিলেন। তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তিনি মানে কিন্তু ভগবান ঈশ্বরকে বলছেন, এই জায়গাটা যদি আমি পেতাম, এখানে আমি একটা আশ্রম তৈরি করতাম, যে আশ্রমের নাম ব্রহ্মচর্য আশ্রম। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। মনে মনে চিন্তা, এই জায়গার নাম ছিল ভুবনডাঙ্গা। ভুবন মোহন সিনহা, রায়পুর 10 কিলোমিটার দূর। ওনার বাড়ি গিয়ে বলে যে ফাঁকা জায়গা দেখলাম, জায়গাটা যদি আপনি দেন, ওখানে আমি একটা আশ্রম তৈরি করি। রবি ঠাকুরের বাবা কিন্তু বিনামূল্যে রাজি হলেন। তখনকার দিনে 1 টাকায় ছাত্র পিছন দিকটা হচ্ছে বকুল বীথি। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায়, ওই গানটা যেটা মোরা পুরানো সে দিনের কথা, পুরানো সেই দিনের কথা। ওই গানেই রবীন্দ্রনাথ গেয়েছিলেন। পাশে আছে শাল বীথি, যেখানে রবি ঠাকুর চলাফেরা করতেন। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে, যেখানে আছে পাঠ্য ভবন, যে স্কুলটা ইন্দিরা গান্ধী এখান থেকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমার ব্যাক করে জানেন তো, আচ্ছা ব্যাক যখন করেন তখন তো উনি দেশের প্রধানমন্ত্রী। সত্যজিৎ রায়, তিনি ফিল্ম ডাইরেক্টর। স্টুডেন্টরা এখানকার যারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছে। এইগুলো ও দেখ এগুলো এটা বরফের দেশে যেগুলো থাকে, এটা হচ্ছে আইসল্যান্ড, নরওয়েতে যেগুলো হয়। হ্যাঁ থার্মোকল সেটা তো বাচ্চারাই জানে। এগুলো সেরামিক ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বানিয়েছে, যারা পেন্টিং নিয়ে পড়াশোনা করে, যেমন সত্যজিৎ রায়, নন্দলাল বসু। কিছু বুঝতে পারলে? হ্যাঁ, পাখির ডাক্তার এসছে। এটা দেবে দেখ, জামিনী রায়, ওনারা এখান থেকে করেছেন সব। যোগেন চৌধুরী, গণেশ পাইন, সব এখানকার স্টুডেন্ট। প্রভাব সেন, সোমনাথ হোক। তখনকার বিশ্বভারতী আর্কিটেকচার দেখ বাঁদিকে দেখছি তো এটা আঁকছে, দেখ ক্যানভাসে আঁকা চলছে। ভালো করে দেখলি ভেতরে, এদিকে আয়, আঁকা চলছে বড় বড় ক্যানভাসে। এই দেখ এটা আর্ট। ও বাবা, বাঁকে একটা ছেলে, মায়ের কোলে ছেলে, মায়ের ঝুড়িতে জিনিসপত্র, বাঁকে জিনিসপত্র। এটা প্রথমে বাড়িতে থাকতেন। রবীন্দ্রনাথ এই বাড়িতে লিখে গেলেন মালঞ্চ, বুঝেছো? 34। সামনেটা দেখ, সাপে ব্যাং খাচ্ছে। আর্ট বাড়ি। আর 1934 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে থাকতেন। কই সাথে ব্যাংক হচ্ছে হ্যাঁ আরো সাথে যাচ্ছে এবং পিছনদার থেকে ছেলেটা মায়ের আঁচল এবং চুলটা ধরে নিয়েছে। মা, আমিও তোমার সঙ্গে যাব। মা পিছন দিক থেকে দেখছে আমার ছেলে আমার পিছন দিকে আসছে কিনা। এরা সকালবেলায় যায়, সন্ধেবেলায় ফিরে, এবং খাবারের টিফিন ছেলেটা আঁচলটা ইট মেরে মেরে ছোট ছোট এই করে করে তৈরি করা আর্ট। নুড়ি, কাকড়, বালি, সিমেন্ট, মন্দির ভবন। কবেকার? হ্যাঁ, আমি ভেতরে তুলবো না, সম্ভবত বন্ধ থাকবে। কটা আছে এখন তো বন্ধুরা, আপনাদের শান্তিনিকেতন ভ্রমণ কেমন লাগলো?
সৃষ্টি, ঐতিহ্য এবং নান্দনিকতার মেলবন্ধন যদি কোনো জায়গা হয়ে থাকে তো সেটা হচ্ছে একমাত্র শান্তিনিকেতন। বিশ্বভারতী মিউজিয়ামের ভেতরে ছবি তোলা যথাযথভাবেই নিষিদ্ধ। আর কোনো নিষিদ্ধ কাজ আমি করব না, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন, করা উচিতও নয়। তাই জন্য মিউজিয়ামের ভেতরকার কোনো রকম ছবি বা ভিডিও আমি তুলিনি। এটা হচ্ছে মিউজিয়াম চত্বরের বাইরের জায়গাটা, এত সুন্দর কৃষ্টিতে ভর্তি, তা বলার অপেক্ষা রাখে না। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, কিন্তু কেউ সেভাবে আমাকে কমেন্ট করেন না। আপনাদের কমেন্ট ভালো মন্দ দুটোই কিন্তু আমার শিরোধার্য। তাই ভিডিওটা কেমন লাগলো জানাতে প্লিজ ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রত্যেকটা মুহূর্তকে আমি ক্যামেরাবন্দি করে রাখতে চাই। ভবিষ্যতে কোনো একটা সময় যখন বসে থাকবো, ভাববো, তখন এই পুরনো ভিডিওগুলো দেখে আমি নিজেও যেমন আনন্দ পাবো, আপনারাও দেখবেন। এই ছোট ছোট অনেকেরই ভিডিও থাকে যাদের খুব বেশি সাবস্ক্রিপশন নেই, কিন্তু সেই ভিডিওগুলো দেখলে মন কোথাও না কোথাও ভালো হয়ে যায়। আর সর্বোপরি ভালো থাকাটাই তো আমাদের আসল উদ্দেশ্য। চলুন, একটু বেশি জ্ঞানের কথা হয়ে যাচ্ছে, দেখুন জায়গাটা, ভালো লাগবে। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the light's calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me. Taking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. Let's not miss this opportunity. Leave in with me. You're the king of Carolina. You're the singer, your band's behind you. Crowds around here, they just talk through you. Nothing's better than when they love you. Rumor has it, there's an angel in the crowd where you guys are playing. We've been drinking, so now we're praying they don't find us, 'cause man we're wasted. Feels like time is making fun of me. Ticking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. Let's not miss this opportunity. We feel crazy. To my family, I love them. Tell them that I'm doing everything I can to make it home for Christmas. I'll make it alive, I'll do it again, yeah.